আজকে ইফতারিতে আমাদের যা, যা ছিল আজকে কিন্তু আমি অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কিছু রান্না করে নিলাম। আজকে কিন্তু এগুলো দিয়ে আমরা ইফতারি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই আজকে চলে আসছি মাটির চুলা রান্না করার জন্য। না, মাটির চুলাটা কিন্তু আজকে আমি নুড়ি দিয়ে নিয়েছি। যেহেতু লাকড়ির চুলায় এই যে রোজার মাস আমি রান্না করতেছি, সেহেতু লাকড়ির চুলাটা কিন্তু আমার মাটির চুলাটা কালো হয়ে গেছে। তাই আজকে এটাকে সুন্দর করে নুড়ি দিয়ে নিলাম। দেখেন কি সুন্দর দেখতে লাগছে। আসলে কিন্তু আজকে রান্না করতেও মনটা অনেক ফ্রেশ লাগতেছে, খুব ভালো লাগতেছে। তাই আজকে রান্না করতেছি লাউ শাক ভাজি এবং ইলিশ মাছ দিয়ে ভর্তা। এটা কিন্তু ছোট্ট একটা ইলিশ মাছ। আমি এই ছোট ইলিশ মাছগুলো কিনি শুধু ভর্তা খাওয়ার জন্য। আমার কাছে খুব ভালো লাগে এই ছোট ইলিশ মাছের ভর্তাগুলো। তাই একদিকে আমি ইলিশ মাছটা ভাজি করতেছি, দেখেন খুব সুন্দর করে একটা ইলিশ মাছ নিয়েছি, এটাকে মচমচে করে সুন্দর করে ভাজি করব। কারণ এই একটা ইলিশ মাছ দিয়ে ভর্তা যেটুকু তৈরি করব ওইটুকু আমাদের আলহামদুলিল্লাহ চলে। বেশি ভর্তা হলে খাওয়া যায় না। যেহেতু রমজান মাস সেহেতু অত খাওয়ার কোনো চাহিদাই নেই কিন্তু। অল্প একটু খাওয়া হলে যথেষ্ট। সারাদিন রোজা রেখে মনে হয় অনেক কিছু খাবো, কিন্তু যখনই রোজাটা ভাঙি যে একটু পানি খাই তখনই পেটটা ভরে যায়। মনে হয় যে আল্লাহর রহমতে পেট ভরে আর কিছুই মন চায় না। তারপরও অল্প অল্প একটু একটু তৈরি তো করতেই হয়, যেহেতু বাচ্চা আছে, আপনাদের ভাইয়া আছে, সেহেতু তো অল্প অল্প একটু একটু তৈরি করতেই হয়। তা এই যে দেখলেন আপনারা, কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি ইলিশ মাছটা ভাজি করে ফেললাম। এখন অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি একটু এই যে ফ্রাই করে নিতেছি, কারণ কাঁচামরিচ বেশি দিলে ঝাল হবে, ঝাল আমি অত বেশি খেতে পারি না আবার। তো একটুখানি দিয়ে দিলাম। এই যে সুন্দর করে কাঁচামরিচগুলো আমার ভাজি করা অলরেডি হয়ে গেছে। অন্য চুলায় কিন্তু আমি লাউ শাক ভাজি করতেছি। লাউ শাকগুলো কিন্তু আমাদের বাড়ির একজন কাকা তৈরি করেছে, ওনার গাছ আর কি, ওইখান থেকে কিনে আনছি আমি। যাক, এই যে লাউ শাকগুলো প্রায় সুন্দর করে আমি দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, লবণ এগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু লাউ শাক থেকে দেখেন সুন্দর করে পানি বের হয়ে গেছে। সুন্দর করে আমি এখন এই যে নেড়ে ছেড়ে নিতেছি আলতোভাবে। আমার কাছে কিন্তু লাউ শাকের সাথে যদি একটা আলু দেয় তাহলে কিন্তু একটু নরম চরম খুব ভালো লাগে আমার। মানে শাক ভাজি, অনেকে হয়তো লাউ শাক বা যে কোনো শাক ভাজির সাথে আলু দেয় না, কিন্তু আমার খুব ভালো লাগে আলু দিয়ে যে কোনো ভাজি করতে। অন্য চুলায় কিন্তু এই যে অলরেডি আমার মাছ ভাজি যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমি একটা ভাতের পাতিল বসিয়ে দিলাম, ভাত রান্না করতেছি অন্য চুলায়। ভাতের পাতিলটা কিন্তু আমি এই যে বসিয়ে দিয়েছি, এটা কিন্তু একটা তরকারির পাতিলে করে আমি ভাত রান্না করি। কারণ আমার ঘরের ভিতরে যে পাতিলগুলো আছে ভাতের পাতিল, ওগুলো কিন্তু সুন্দর, মানে আমি যেহেতু লাকড়ি চুলা রান্না করি না সব সময়, সেহেতু আমার মানে বাহিরের চুলার কাছে যদি আমি পাতিলগুলো নিয়ে আসি পাতিলগুলো কালো হয়ে যাবে। এ কারণে আমি ভাতের পাতিলগুলো যেহেতু সুন্দর, ওগুলোতে ঘরেই রান্না করি। আর যেটা কালো পাতিল ওইটাতে আমি লাকড়ির চুলায় রান্না করি। আবার যদি সবসময় রান্না করতাম তাহলে লাকড়ির চুলার মধ্যে কিন্তু আমি নিয়ে আসতাম। এখন যেহেতু আমি ঘরে রান্না করি সেহেতু আমি কিন্তু লাকড়ির চুলায় নিয়ে আসি নাই। তারপরে আপনারা দেখতেছেন এই যে অলরেডি আমি কিন্তু কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এই যে এখানে কিছু ছোট মাছ, ইলিশ মাছ আর কি ছোট, আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করেছি। আর এটা এখানে চেউয়া মাছ বলে আমাদের নোয়াখালীর ভাষায়, কোন ভাষায় কি বলে আমি জানি না। ভুনা করা ছিল আগের, ওই মাছটা এখানে আমি নিয়ে আসছি। তারপরে অলরেডি এই যে শাকভাজি করা শেষ, ভর্তা করা শেষ, আমাদের টোটাল যত রান্নাবান্না ছিল আমার সবগুলো শেষ। কারণ আমি অত বেশি রান্না করিনি, অল্প একটু একটু রান্না করেছি। আগের কিছু পান্তা ভাত ছিল, ওগুলো আমরা খেয়ে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। যদি আমার ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।